চন্দ্রনাথ রথের ড্রাইভার হাসপাতালে কিছুটা সুস্থ হতেই খুনিদের সম্ভাব্য কেস ও ইঙ্গিত দিলেন, এমনটাই পুলিশ সূত্রের খবর। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে জড়িত অন্তত 7 থেকে 8 জন দুষ্কৃতী। এবার এমনই তথ্য সামনে আসলো। সেই রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের চন্দ্রনাথ রথের গাড়ির চালক বুদ্ধদেব বেরাও গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, 3টি গুলি লেগেছিল তার। সেই 3টি বুলেটই বের করা হয়েছে। তবে শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তৈরি হয়েছে মেডিকেল টিম। হাসপাতাল সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ড্রাইভার 36 ঘন্টা কেটে গিয়েছে। অস্ত্রোপচার হলেও 72 ঘন্টা না কাটলে কিন্তু সম্পূর্ণ বিপদমুক্ত হয় না। শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হলেও সংকটমুক্ত নয়। ওই শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হতেই ড্রাইভারের দাবি, আমাকে দ্রুত সুস্থ করুন, আমি সবটা জানাবো। চিকিৎসকদের আর্জি জানালেন চন্দ্রনাথের ড্রাইভার। আরেকটি বিষয় সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি যখন আহত গুলিবিদ্ধ অবস্থায় মধ্যগ্রাম হাসপাতালে যান, তখন স্টেবিলাইজ করে জ্ঞান ফেরানো হয়। সেই সময় তিনি চিকিৎসকদের বলেছিলেন, আমাকে দ্রুত সুস্থ যেন করা হয়। ফের আরও একবার তিনি বললেন, আমাকে দ্রুত সুস্থ করুন, আমি সবটাই জানাবো। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তাহলে কি চন্দ্রনাথকে গুলি করার পরেও ওই খুনিরা হাসপাতাল পর্যন্ত ধাওয়া করেছিল? সে প্রশ্ন কিন্তু উঠছে। যতক্ষণ পর্যন্ত ড্রাইভার সম্পূর্ণ সুস্থ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই তথ্যের কিনারা করা সম্ভব হচ্ছে না পুলিশদের। যদিও চন্দ্রনাথের ড্রাইভারের কাছ থেকে পাওয়া বয়ান এই তদন্তের কিনারা করতে অনেকটাই সম্ভব করবে পুলিশকে, এই তদন্তের কিনারা অনেকটাই সহজ করবে পুলিশ ও প্রশাসনকে। চন্দ্রনাথের ড্রাইভারের ইঙ্গিতেই স্পষ্ট হচ্ছে অনেকটা যে গুলি করার পরেও তাদের কিছুটা ফলো করেছিল ওই মাফিয়া গুন্ডা বাহিনী। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট।